এক স্বৈরাচারীকে বাংলার জনগণ বিদায় করেছে। নতুন করে যদি কেউ আবার স্বৈরাচারী করতে চায়, স্বৈরাচারী এই দেশকে আবার বানাতে চায়, ইনশাআল্লাহ যেভাবে এক স্বৈরাচারীকে বিদায় দেওয়া হয়েছে, নতুন প্রজন্মে যদি কেউ স্বৈরাচারিতা দেখাতে চায় তাদেরকেও বিদায় দেওয়ার ক্ষমতাই জনগণের আছে। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায়, অনেক স্থানে অলরেডি স্বৈরাচারিতা শুরু হয়ে গিয়েছে ক্ষমতা না পেয়েও। এজন্য এক কাজ, এক কথা আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয়, ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে, আখলাককে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর দেশ হবে শরীয়তের দেশ, আগামীর দেশ হবে খেলাফতের দেশ। এর বাইরে যদি কেউ স্বপ্ন দেখে, সেই স্বপ্ন এই বৈষম্য বিরোধী ছাত্ররা পূরণ করতে দিবে না, দিবে না, দিবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ যদি দরদ দেখাইতে আসে, দরদ নেওয়া যাবে না, কারণ এই দরদ শুধুমাত্র ভোটের জন্য দরদ হয়। ইসলামের জন্য, দেশের জন্য দরদ থাকলে অবশ্যই এদেশে ইসলাম কায়েম করা আমাদের দাবি, ঠিক কিনা জোরে কর। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। দেশে আসেনি না সব নিয়ে গেছে? আছে কারা? আমরা। আছে কারা? আমরা রাজাকারেরা আছি মনে করে। মুক্তিযোদ্ধারা ভাগছে, কথা কয় না? মুক্তিযোদ্ধারা, তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না। জোরে বলেন কি? জোরে বলেন কি? মুক্তিযোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে, খাঁটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে। মুক্তিযোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে, খাঁটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে। এত নয় স্বাধীনতা, আসলে সব টালবাহানা। এত নয় স্বাধীনতা, আসলে সব টালবাহানা। ও আমার মাতৃভূমি, ও আমার মাতৃভূমি, নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানা, তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা। ঠিক কিনা জোরে বলেন? এদেশে যারা মুক্তিযোদ্ধা নামে ছিল, এর অধিকাংশই সব রাজাকার। আর আসল মুক্তিযোদ্ধা এখন যারা এখানে বসায়, এরা তো চেনা গেছে। তো এরা আজীবন বলেছে পলাবো না, আজীবন বলেছে। আমরা বলাইছি নাকি? আপনি বলাইছেন? কে বলাইছে? যে বলছে সে, যে বলছে। তে পলায়া কি টের পাইছে? দানার সাথে নাই ভাই। এজন্য জুলুম কোনোদিন স্থায়িত্ব হয় না। যারা এই জুলুম করে, ফেরাউনের লাশ আল্লাহ পাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজীবন যারা থাকবে। ফেরাউন যে কি বাটপার ছিল, ফেরাউন যখন মারা যায় মানুষ বিশ্বাস করতে পারতেছিল না, কিরে আসলেই কি মারা গেছে কিনা, কেমনে সম্ভব? ফেরাউন ফেরাউন এভাবে মরছে, আল্লাহ কারে মরছে এটা বিশ্বাস হয় না। আমি লাশটাকে রেখে দেব, তোরা কেন কিয়ামত পর্যন্ত সবাই যেন দেখে যে এটা কেমন ছিল। তা আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না? হ্যাঁ, প্রথম সপ্তাহ তো এরকমই ছিল। রাস্তায় ঘুরলে কেমনে সম্ভব? এদেশে নাই, এদেশে তা কোথায়? যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে, মেজবান আছে, মেহমান বলায়। মেহমানের তো মেজবানের বাসার থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না। কি বলেন? আদবের খেলাফ। মেহমান, আমি আপনার বাসায় যাব, আমি বের হওয়ার আগে বলতে হবে ভাই আমি যাচ্ছি, অনুমতি দেন। তো অনুমতি ছাড়া যদি চলে যায়, সব কথা বলা যায় না, মনটা, এই সব কথা বলা যায় না।
এই জন্য কিছু জিনিস আগে বলতে পারতাম না, এখন তো বলা যায় নাকি? এখন আর কোনো সমস্যা আছে? আগে কথা বললে দেখা লাগতো ডানে কে আছে, ও আচ্ছা। আগে যদি বলতে গেলাম বায়ে কে আছে, দেখা লাগতো কিনা? এখন আর দেখার টাইম, দেখার টাইম। তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য ইসলাম দরকার, এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য কোরআন দরকার। আপনি যদি কোরআনকে বাদ দিয়ে এই নাইটা রাখতে চান, আমি বলবো এই নাই থাকবে না, আবারও আন্দোলন শুরু হয়ে যাবে, আবারও এই টোল বক্স পুরানো হবে। হয়তো এই সুযোগ বাংলার জমিনে দ্বিতীয়বার দেওয়া যাবে। এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, আওয়াজ তুলতে হবে, কোরআনের বাংলাদেশ গড়তে চাই, ইসলামের বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ পাক আমাদের এই দেশকে কবুল করুক, বলেন আমিন। তো ভাই কথা আমি আগেই বলেছি, যেহেতু রেজাল্ট আমি জানি এখানে আমি আর পেশা হুজুর, যেহেতু আমার বন্ধুবর রেজাল্ট কোন আপনার সাহেব আপনাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান শুনিয়ে গেছেন, উনার পরে বয়ান আর হয় না। এই কারণে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোনো কথা না, ভাঙাচোরা কথা বলবো। যেদিকেই কথা যায় যাক, যে কথার থেকে আমি উপকৃত হতে পারি ওই কথাগুলো আমরা নেব ইনশাআল্লাহ। এটা রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এদেশে অনেক মানুষ সবাই মহব্বত করে রসুলকে, কোটি কোটি মানুষের ভিতরে যারাই মুসলমান সবাই রসুলকে মহব্বত করে। কিন্তু মহব্বতের ভিতরে কিছু ভুল থাকার কারণে মহব্বতটা ভালো জায়গায় হয় না, মহব্বতটা ইবাদত হয় না, গুনাহের কারণ হয়ে যায়। মহব্বত করার জন্য মহব্বতের শান দরকার আছে জানা, মহব্বতের সিস্টেম জানা দরকার আছে। বউরে মহব্বত করে যদি কেউ মা ডাকে থাকবে? ঠিক রসুলকে মহব্বত করে যদি কেউ আল্লাহ বলে ফেলে, ইসলাম আছে আর দিন আছে আর ইমান থাকবে? সুতরাং এই মহব্বতের লেভেলটা জানা উচিত। এই সারা দুনিয়াতে আল্লাহ পাকের পরের স্থান যার, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ছেন 10টা রহমত নাজিল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়েছেন 10টা গুনাহ মাফ হয়ে গেছে, একবার পড়েছেন 10টা সম্মান বুলন্দ হয়ে যাবে। শুধু তাই না, নবী বলেন কেউ যদি বেশি দুরূদ পড়ে, আকসারুহুম আলাইয়া সালাহ, কেউ যদি আমার উপরে বেশি দুরূদ পড়ে তা আমার উপরে ওয়াজিব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। শুধু তাই না, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে, রাসূল বলেন কেউ আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কিয়ামতে আমার পাশে থাকতে চায়, মনে করেন আমি আপনাদের বাসিন্দা, কেন আমার বাসা সাইনবোর্ড, আপনাদের বাসা কোথায়? শনি আকরা কাজলা, আমার বাসা কোথায়? সাইনবোর্ড। তার মানে আপনারা আমার প্রতিবেশী। অনেকে বলে আরে অমুকের বাসা তো আমার পাশে, বলে কোথায়? আমি থাকি সানার পার, হুজুরে থাকে সাইনবোর্ড। আমি থাকি রায়েরবাগ, উনি থাকে সাইনবোর্ড। আর কেউ যদি আমার বাসার পাশের বাসা থাকে, আরে আমার পাশের বাসায় তুমি থাকে, ও তাই? আচ্ছা, কেউ যদি আমার উপরে থাকে, আরে আমার পাশেই তো, আপনার সাহেবের ফ্ল্যাট আমার উপরে, আমি থাকি 3 তলায়, ওনার ফ্ল্যাট হলো 7 তলায়। তাহলে কাছে না? কথা কয় না, কাছে না? আর কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে, আমার এই ফ্ল্যাট তার এই ফ্ল্যাট, কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে, সে বলবে আরে তার ঘর আমার ঘর তো একসঙ্গে। নবী বলেন কেউ আমার পাশে আছে, কে? রাসূল বলেন আমার পাশে যেই ঘরটা, ওই ঘরে সে থাকবে। আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ, গে দুনিয়াতে বেশি পরিমাণে আমার উপর দুরূদ পড়বে, আমার পাশের ঘরে জান্নাতে সে থাকবে। তার গর্বটা কি কম না বেশি? একদম মিলাদুন নবী করতে করতে জান ফানা ফানা করে ফেলায়। দুরূদ শরীফ জিজ্ঞাসা করেন, একটা দুরূদ পড়তে পারে না, দুরূদ ইব্রাহিম পড়তে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দুরূদের ছোট্ট একটা দুরূদ পড়তে পারে না। পারে কি? ইয়া নবী সালাম আলাইকা। হ্যাঁ, সুন্দর, এটা পড়তে আমাদেরও ভালো লাগে, রাসূলের উপরে সালাম পৌঁছান, ঠিক আছে, কিন্তু আকীদাটা কি নিচ্ছে? এজন্য ইবাদতকে মহব্বতের ক্ষেত্রে মহব্বতের মাপকাঠি জানা উচিত। আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু আপনারা সব কথা বলে গেছেন। ইবাদতের মাপকাঠি জানা, মহব্বতের মাপকাঠি জানা উচিত, কতটুকু করলে মহব্বতটা লেভেল পজিশনে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে যায় মানুষের কাতার থেকে ফেরেশতা বানায় দেয়, নূর বানায় দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূরের বানাইছেন, জিন্নাতদেরকে আগুনের বানাইছেন। কি দিয়া? আগুন। মানুষকে বানাইছেন কি দিয়া? মাটি। তাহলে আগুন, নূর আর মাটি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের পরে আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের মতোই, তার মানে আমাদের মধ্য থেকে আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ ঠিকই, কিন্তু পার্থক্য আছে না নাই? আছে না নাই? বর্তমানের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এরাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য। সমন্বয়ক যারা তারাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য। কিন্তু এই সমন্বয়কদেরকে 1 বছর আগে কেউ পাত্তা দিছে? কত মানুষ তাদেরকে দেখছে, দামি নাই, কে এটা, এই সেই। কিন্তু এখন ছবি তোলার জন্য পাগল। কেন? তার কর্মের কারণে। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আখলাক দিয়েছেন, আখলাকের কারণে রাসূলকে দামি বানিয়ে দিয়েছেন। এই কারণে সারা বিশ্বের ভিতরে সবচেয়ে দামি রাসূল, সব নবীদের চেয়ে দামি রাসূল। নবী বলেন, তখন থেকে আমি নবী যখন আদম নবী হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এত সম্মানিত করেছেন। আমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য আছে। আমরাও মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ, কিন্তু পার্থক্য কোথায়? আমাদের কাছে ওহী আসবে না, নবীর কাছে ওহী আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আল্লাহ পাক থেকে মনোনীত। পার্থক্য এগুলাই। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাআত জাহির করার জন্য আল্লাহ পাক অসংখ্য আয়াত কোরআনে নাজিল করেছেন। কারো ব্যাপারে এত শক্ত আয়াত আল্লাহ পাক নাজিল করেন নাই। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা দুনিয়ার ভিতরে আপনাকে আমি উত্তম আখলাকওয়ালা নবী বানায় দিলাম। সুবহানাল্লাহ। এনেই নবীর আখলাক। কেউ যদি মঞ্চে মানে সে দামি, কেউ ঘরে মানবে সে দামি, কেউ সংসদে মানবে সে দামি। যেখানেই মানুক না কেন প্রত্যেকটা মানুষ দামি হবে শুধুমাত্র রাসূলের আখলাক মানার কারণে। আল্লাহ পাক সম্মান দিতে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সহ আসমান, জমিন, গ্রহ নক্ষত্র যা আছে, এমনকি আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের সব জায়গায় আল্লাহ পাক একজনের নাম লিখে রেখেছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের অলি গলিতে, জান্নাতের গেটে গেটে, দরজায় দরজায়, আল্লাহ পাকের আরশে, সব জায়গায় নাম একটাই, মুহাম্মদুর রাসূল। পার্থক্য তো এই জায়গায়। এজন্য ভাইরা আমার, রাসূলকে সম্মান, মুজিজা, সম্মান আল্লাহ পাক এত দিয়েছেন যে আপনাকে আমাকে, এই যে আমাদের নায়েবে আমিনুল মুজাহিদিন আসবেন, আপনারা কি মহব্বত করেন কিনা? আচ্ছা, কতটুকু করেন বলেন? হ্যাঁ, জীবনের চেয়েও বেশি। একজন মানুষ, সে মানুষ, সাধারণ মানুষ, আমাদের মতোই। নায়েবে আমিনুল মুজাহিদিন আমাদের মতোই, একজন আলেম দ্বীন। আপনি তাকে রাহবার মানার মতো করে, রাহবার মানেন বিদায়, এরকম একজন বুজুর্গানের দিন, শুধু একজন বুজুর্গের জন্য যদি আপনি আপনার জিন্দেগি দিতে পারেন, জীবন বিলাইতে পারেন, রাসূলের জন্য সাহাবায়ে কেরাম কি করতেন? আচ্ছা বলেন, এই জামানা যদি রাসূল পাইতো তাহলে আমরা কি করতাম? রাসূলকে পাই নাই, কিন্তু নায়েবে আমিরকে পেয়েছি। রাসূলকে পাই নাই, আল্লামা মামুনুল হককে পেয়েছি। রাসূলকে পাই নাই, অসংখ্য উলামায়ে কেরামদেরকে পেয়েছি। আমরা জীবন দিতে জানি, আমরা জীবন দিতে। সাহাবায়ে কেরাম কি করতো দেখেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তালহা রাদিয়াল্লাহু, রাসূলের যখন এই লোহার পেরেক মাথার ভিতরে ঢুকে, রাসূল পেরেকটা বের করা হয়েছে, তো রক্ত পড়তেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মুখ লাগায় ওই জায়গায় আল্লাহর নবীর মাথার থেকে রক্ত চুষে খাওয়া শুরু করে দিয়েছে। নবী করিম বলেন, কি করতেছো? কা হুজুর, আমি আপনার রক্ত মাটিতে পড়তে দেব, এটা তালহা বেঁচে থাকতে হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার রক্ত, যার পেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঢুকে, ওই পেট জান্নাতি, ওই শরীর জান্নাতি। সাহাবায়ে কেরাম দেখে নাও, জান্নাতি মানুষ। রাসূলের ব্যাপারে এরকম মহব্বত যদি থাকে, আরে আমি তো এটা বলি, একজন আলেমে দ্বীন, একজন বুজুর্গানে দ্বীন, নায়েবে আমিরুল মুজাহিদিনের ব্যাপারে যদি আপনার মনের বাসনা এটা থাকে, ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি। সেই ক্ষেত্রে রাসূলের জন্য তো একবার নয়, 1 কোটি বার যদি মৃত্যুবরণ করতে হয়, রাজি আছি কারা কারা? হাত তোলো। বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে
বুকে ইমানের বল জবানে আল কোরআন সব আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান ইমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজে কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব তোমরা কেউ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল্লিল আলামিন তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান সাচ্চা মুসলমান নবীর প্রেমে নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান ঠিক কিনা রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার ইনশাআল্লাহ শুধুমাত্র মুখে মুখে আমাদের মহব্বত না মুখে মুখে মহব্বত কোত্থেকে এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি যেই সমস্ত আমি নিয়ে এসেছি যেগুলা যতক্ষণ এগুলা না মানবা ততক্ষণ মুমিন বলা যাবে না দাড়ি রাখলাম স্বার্থ আসলো দাড়ি কেটে দিলাম ধরা খায়া গেলাম দাড়ি সেজে গেলাম এতদিন ছিলাম দরবেশ এটা মহব্বত না ভণ্ডামি আমাদের কোন আলেমে দিনটা ধরা খাওয়ার পরে দাড়ি কাটছে দরবেশ সাজছে দাড়ি ঠিক মতো রাখতে পারে না এই জন্য মহব্বত মুখে মুখে না মহব্বত কোথায় যতদিন হায়াত আছে একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবুও দিব ইনশাআল্লাহ একটা দাড়ির জন্য রসুলের এক সাহাবী দাড়ি ছিল একটাই তো হাঁটতেছে রসুল দেখে হাসি দিছেন সাহাবী মনে মনে কষ্ট হ্যাঁ রে আমার এই ছাগলের একটা মাত্র দাড়ির মতো মানে এই দাড়ি দেখে মনে হয় নবী করিম একটু হাসছে এই পরের দিন যা সুন্দর করে দাড়ি ছিঁড়ে ফেলছে আরেকদিন দেখা হয়েছে রসুল এবার তার দিক থেকে চেহারা ফিরায় নিছেন হুজুর আপনি আমার দিক থেকে চেহারা ফেরত নিলেন রসুল বলেন দাড়ি কোথায় লা হাওলা ওয়ালা কুওয়াতা হুজুর প্রথম দিন আপনি আমার দিকে তাকায় হাসছেন আমি মনে করছি তো আমার একটা দাড়ি দেখে হাসছেন আমি এটাকে কেটে ফেলছি রসুল বলে আহা আমি তো বেটা তোর দিকে তাকায় হাসি নাই তোর একটা দাড়িতে হাজার হাজার ফেরেশতা ঝুলতে দেখে আমি হাসছি আমার দাড়ি কম মাঝে মাঝে আমি চিন্তা করি যে এখানে একটু কাটবো কিনা পরে কই না আমার এই যতটুকু আছে এতটুকুই আল্লাহ পাক হয়তো সন্তুষ্টি ফেরেশতারা ঝুলতেছে আমার সুবিধা আছে ওযু করতে গেলে এরকম করা লাগে না আপনাদের যাদের বেশি দাড়ি এ মুখই ধোয়া লাগে মোটামুটি 20-5 মিনিট আমি খালি আপনি দিয়ে মারি একটা শেষ তো এটা আমার দুঃখ নাই কারণ একজন সাহাবীর একটা দাড়িতেও হাজার ফেরেশতা যদি ঝুলতে পারে তো আমার তো একটা না আমার 17টার উপরেই আছে তার মানে দাড়ি একটা হইলেও ফেরেশতা থাকে কি থাকে না রাসূলের একটা দাড়ি অনেকে বলে দাড়ি রাখা কি সুন্নাত অনেকে কি বলে দাড়ি রাখা সুন্নাত না দাড়ি রাখা কি এই সুন্নাতের ফতোয়া বাদ দেন দাড়ি রাখা ওয়াজিব এটা না রাখলে গুনাহ হবে এটা না রাখলে শুধু গুনাহ না দায়মি গুনাহ হয় দাড়ি রাখা না রাখার দ্বারা দায়মি গুনাহ নামাজ পড়তেছেন গুনাহ
দাড়ি না রাখার দ্বারা জিকির করতেছেন গুনাহ। কেন? এটা ওয়াজিব তরক করার কারণে প্রতিনিয়ত গুনাহ হচ্ছে, রাসূলের কলিজায় তীর মারতেছেন আপনি। এজন্য মুখে মুখে যারা দাবি করে এদের দাড়ি থাকে না, কিন্তু দাবি করে আশেকে রাসূল। আমি বলবো, যে ব্যক্তি দাড়ি কেটে আশেকে রাসূল দাবি করে, যে ব্যক্তি টুপি মাথায় না দিয়ে আশেকে রাসূল দাবি করে, যে ব্যক্তি নামাজ না পড়ে আশেকে রাসূল দাবি করে, নামাজের আগের পরের সুন্নত না পড়ে আশেকে রাসূল দাবি করে, আশেকে রাসূল না, ও হলো শয়তানের রাসূল, হলো আশেকে শয়তান, আশেকে শয়তান। কেন? ও শয়তানের আশেক হওয়ার কারণে ও রাসূলের আখলাককে নিতে পারে নাই, কিন্তু শয়তানের আখলাকটা ঠিকই ঢুকে রাখছে। এই জন্য মহাব্বত রাখতে হয়, রসুলের সঙ্গে মহাব্বত রাখবো সাহাবা আজমাইনদের মতো। আরেক সাহাবীর মহাব্বত দেখেন কেমন। রসুল একটা মজলিসে বসাই, যে আমরা যেরকম মজলিসে বসাই এরকম একটা মজলিসে বসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সাহাবা আজমাইন শুনো, আমার কাছে তোমাদের যদি কোনো পাওনা থাকে আমাকে বলো, আজকে পাওনার দিন, কারো থাকলে বলতে পারো। এক সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু কথা আছে। বলো। আপনি আমাকে একদিন পিঠে একটা আঘাত দিয়েছেন, আমি সেটা দিতে চাই। কে আসো। হুজুর ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে লাঠি দিয়েছেন। সাহাবা একরাম তাকায় আছে, চেহারা চোখ বড় কেরা, কত বড় বেয়াদব হইলে নবী করিম তাকে একটা আঘাত দিছে, সেও আঘাত দিবে, কিন্তু কিছু বলতে পারতেছে না। একটা দিকে ফিস করে কয়, এটা কি পাগল হইছে, এটা কি শুরু করছে, রাসূলকে মার দিবে। রাসূল বলে, এই ফিসফিসানি বন্ধ, আজকে প্রতিশোধ নেওয়ার দিন, আমি অনুমতি দিছি, তাকে আসতে দাও। সে সামনে আসছে লাঠি নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর লাঠি নিয়ে আসছে, আঘাত দেবো। ওকে দাও। এমনে তো না। বলে কেমনে? আমাকে যেদিন পিঠে বাড়ি মারছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না, তা আপনার যে পিঠে চাদর আছে চাদর তো সরাইতে হবে রাসূল, না তো ইনসাফ হবে না। সুবহানাল্লাহ গায় না। আচ্ছা বলেন, উদাহরণত আমাদের পীর সাহেব যদি কাউকে বলে যে ভাই প্রতিদান দাও, আর আপনি যদি মুড়ি দুইটা কোন, হুজুর আপনার গায়ে জামাটা খুলতে হবে, বাড়ি একটা দেবো, কম তো দেখি এই পাগলা তো উঠা লাঠি দিয়ে সরাই দেবে। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? নবী করিম বলতেছেন, এর সুযোগ দাও। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের চাদর উঠায় দিয়েছেন, সাহাবী লাঠিটাকে ফিক্কা দিয়ে ফেলে নবী করিমের মোহর নবুয়তের ভিতরে চুমা খেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মোহর নবুয়তের সিলে চুমা দেওয়ার জন্য আমি আজকে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর উঠায় দিয়েছেন, রাসূল চাদর উঠায় দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূলকে জড়ায় ধরে রাসূলের এই মাঝ বরাবর যেই চিহ্ন ছিল মোহর নবুয়তের চিহ্নের ভিতরে চুমা খেয়ে বসছেন। নবী করিম বলেন, কি করলা তুমি এটা? সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমি সাহাবী হইতে পারি, আমার কাছে জান্নাতে যাবার কোনো ওসিলা নাই। নবী আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ আমার এই ঠোঁট বড় দামি ঠোঁট, কেন? রাসূলের মোহর নবুয়তের সিল মোবারকে আমার ঠোঁটের সম্পর্ক আছে, হয়তো আমার আল্লাহ পাক এই উসিলা দিয়ে আমাকে জান্নাত দিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোর ঠোঁটে আমি রাসূলের মোহর নবুয়তের চিহ্ন যেহেতু লেগে গেছে, আল্লাহ তোকে অবশ্যই জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের প্রতি সাহাবা আজমাইনদের মহব্বত। আপনার আমার মহব্বত কি? ধান্দার মহব্বত। জিলাপি থাকলে মহব্বত, জিলাপি নাই মহব্বত নাই। এজন্য আমাদের মহব্বত যেটা জিলাপি কেন্দ্রিক, মিষ্টি কেন্দ্রিক, এই মহব্বতটাকে বাদ দিয়ে রাসূলের খাঁটি মহব্বতে আমাদের মনোযোগ দেওয়া দরকার, আছে না নাই? আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই লাস্ট পর্যায়ে এসে। কি কথা? এটা কোন মাস আরবি বলেন জোরে? রবিউল আউয়াল মাস। 12 রবিউল আউয়াল আসলে আপনারা ঈদে মিলাদুন নবীর জন্য পাগল হয়ে যাবেন, দরকার নাই। সারা মাস ব্যাপী রবিউল আউয়াল মাস হিসেবে রাসূলের একটা সিরাতের ইবনে হিশাম হোক, অন্য সিরাতের কিতাব হোক, যেগুলো সংক্ষেপ, আর রাহিকুল মাখতুমও কিনতে পারেন, এই সমস্ত কিতাবগুলো এই মাসে আপনি পড়েন। নবীর জন্মদিনের মাসে নবীর সিরাত নিয়ে পড়াশোনা করেন, এটা 1 নম্বর কাজ। পারবেন? কথা কয় না, পারবেন? রাসূলের সিরাতের মাসে সিরাত নিয়ে পড়বেন। 2 নম্বর আমল, আজকে থেকে নিয়ত করবেন, এখন থেকে নিয়ে এই সারা মাস ব্যাপী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল করব, সেটা দুরূদের আমল। কিসের আমল বলেন? আজকে থেকে করব পুরা রবিউল আউয়াল মাস। ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল আপনাকে স্বপ্নে দেখা দিবে। বিশ্বাস হয়?
দুরুদের আমল বেশি বেশি করবেন, নবী স্বপ্নে আপনাকে দেখা দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই জন্য দুইটা আমল, একটা হলো রসুলের এই মাসে সিরাতের কিতাব পড়ব, 2 নম্বর রসুলের এই মাসে আমরা রসুলের উপর দুরুদের আমল করব। দুরুদের এই দুইটা কাজ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা জোরে কয়, আসছে কনে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন বলেন আমি। আজকের এই মাহফিলটা থেকে যাওয়ার পরে কেউ যদি দুইটার একটা কাজ করতে পারেন তাহলে মাহফিল কামিয়াব। এরপর আমাদের পীর সাহেব হুজুর আসবেন, চলে আসবেন, রওনা দিচ্ছেন, চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলের একটা, যদিও দেশের অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, খুবই কষ্টে আছেন আপনারা, এটা আমরা জানি। এদিকে কি বিশাল বড় একটা ধকল আমাদের উপর দিয়ে গেছে, বন্যা। এরপরেও আমি জানি এখনো যদি বাংলাদেশে আবারও কোনো দুর্যোগ আসে, আপনারাই আপনাদের বাড়িঘর বিক্রি করে হলেও আরেক ভাইয়ের সহযোগিতায় লাগবেন। এই মন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা দেখেছি। নয়তো আজ সুন্নাহ ফাউন্ডেশন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় ওলামা ইমাম মাশায়েখ পরিষদ, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের অসংখ্য দলেরা অসংখ্য ব্যানারে যেইভাবে কোটি কোটি টাকার ত্রাণ দিয়েছে, এটা বেনজির। আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এটা দেখিয়েছে। আমি কিন্তু ওই বেনজিরের কথা বলি নাই, আমি বেনজির কথা বলেছি যে এই বেনজির নজির ছাড়া আমরা দান করেছি। আর আপনারা হয়তো মনে করতে পারেন যে এয়ারপোর্টে কোটি কোটি টাকা পাচার করে তারপরে পলাইছে, নাকি ভুলে গেছেন? ভুলছেন আপনারা, বাঙালি খুব সহজে ভুলে যায়। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, দেশের এই স্বাধীনতাকে ফিরিয়ে আনতে যারা শাহাদাত বরণ করেছে, এদের পরিবারের খবর কেউ আর রাখছে না। এরা আমাদেরকে দেশ উপহার দিয়েছে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমরা এখন জবরদখলে ব্যস্ত। মনে রাখবেন, একটা কথা আছে, আসলেই ক্ষমতায় একদল যখন থাকে তখন তাদেরকে চোর বলতে পারি, কিন্তু নিজে যখন ক্ষমতা আসে তখন নিজে আরো বড় চোর হই। কথা কয় না? এই জন্য যারা জবরদখল করতেছে, আমরা তো মনে করি এরা ক্ষমতায় আসলে আরো বড় চোর হবে। ক্ষমতা না পেয়ে যদি চুরি করে, জবরদখল করে, তাহলে ক্ষমতা পাইলে কি করবে? কি বলেন, ঠিক কিনা? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতাগুতি কাম সারা আমাদের। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতগুতি কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। জল আসে জল যায়, বাড়ে শুধু গুলশান। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। সকলে আমরা সমান হইতে চাই না, আমরা চাই যারা ক্ষমতায় আসবে তারা ভালো হোক, এবং যাদের উপরে ভিত্তি করে এই স্বাধীনতা এসেছে তাদের পরিবারের খোঁজখবর রাখার দায়িত্ব আমাদের আছে কিনা? এই জন্য আহত এবং নিহত পরিবার, আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। অলরেডি আমরা সামনে ইনশাল্লাহ এক শহীদের বিবিকে বিয়ের ব্যবস্থা করতেছি আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকেও বলতেছি, আপনাদের সহযোগিতা করা দরকার। আপনারা যারা আছেন আজকে 500 হোক 1000 হোক, আহত পরিবারদেরকে এবং নিহত পরিবারদেরকে 1000 করে 500 করে যতটুকু সম্ভব নগদ দিবেন। এই পরিবারদেরকে সহযোগিতার এই টাকা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের তরফ থেকে আমানত বিশ্বস্ততার সাথে তাদের ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনাদের কি কোনো এই ব্যাপারে সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে যত জায়গায় চেয়ারম্যান ছিল, আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের যত টুপিওয়ালা চেয়ারম্যান আছে, এরা আছে কিনা? বরিশালের জাগুয়ার চেয়ারম্যান মাগরিবের নামাজের পরে ফোন দিয়া হুট করে দেখি আমার বাসায়, আমি তার বাসায় রেখেই আসছি। আমি বলছি ভাই আপনি বসেন, আমি আসতেছি। কে? আমি বসায় রেখে আমি আসছি, আমি কিছু একটু চিল্লায় আসি, আপনি থাকেন। তাহলে আমি কদিন আগেও তারা বলতেছি কি চেয়ারম্যানই থাকবো না যাইবো, আমি কি চোর বেটা? চোর হইলে না থাকতে পারতাম না, বরং যাওয়ার পরে আরো দায়িত্ব বাড়ছে। দায়িত্ব আমার মাগুরার চেয়ারম্যানকে আমি ফোন দিয়ে বলছি কি খবর, চেয়ারম্যানই আসে না গেছে? ভাই চেয়ারম্যানই আরো বাড়ছে। তা আলহামদুলিল্লাহ চোররা বিদায় হয়, আমানতদারীরা থেকে যায়। এই জন্য
আপনাদের আমানতের বিশ্বস্ততা আমাদের উপরে রাখতে পারেন। ইনশাআল্লাহ টুপিওয়ালাদের কাছে যদি দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমানতের খেয়ানত হবে না। হ্যাঁ, দুই একটা যদি হয় সেটা ভিন্ন, এটা সব জায়গায় হইতে পারে, কিন্তু ইনশাআল্লাহ এ পর্যন্ত যারাই আছে কারো ব্যাপারে কোনো বিচার নাই। আমাদের কিন্তু একটা বিচারের জায়গা আছে, আমাদের বিচারের জায়গা আছে। বরিশালে হেদায়েতুল্লাহ আজাদী সাহেবকে কাছে রেখে নায়েবে আমিনুল মুজাহিদিন বলেছিলেন যে আজাদী যদি 2 নম্বরই করে বিচারের জায়গা আছে। পীর সাহেব বলছিলেন কিনা? তাহলে এই বিচারের জায়গা আছে। সুতরাং যদি কেউ ভুল করে সোজা বলবেন যে হুজুর আপনার চেয়ারম্যান এগুলা করতেছে। চেয়ারম্যান বলবে, পীর সাহেব বলবে ঠিক আছে চেয়ারম্যানই দরকার নাই। কি বলেন, ঠিক না? এই জন্য আমাদের উপরে বিশ্বাস রাখতে পারে। শুধু ইসলামী আন্দোলনের কথা বলবো না, আমি তো বলতে চাই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে গেলে বর্তমানে ইসলামী আন্দোলন সহ যত দল আছে প্রত্যেকটা ইসলামী দলের ঐক্যজোট হওয়া দরকার। সমস্ত ইসলামী দল এককভাবে ঐক্য গঠন করে বাংলাদেশের ভাগ্যাকাশে কোরআন সুন্নাহর আলো অবশ্যই আনার জন্য এই ঐক্যজোট হওয়া দরকার, ঠিক কিনা বলেন? জামাতে ইসলামী, খেলাফত মজলিস, অন্যান্য যেই দল আছে সমস্ত ইসলামী দলগুলো একসঙ্গে হয়ে যদি কাজ করে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী কেউ বাংলাদেশে কোনোদিন ঠাঁই পাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা। আজকের এই মজা আমি দেখতে চাই কারা কারা আছেন 1000 করে 500 করে দিবেন শহীদ আহত পরিবারদের জন্য। একটু হাতটা উঠায় দেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা। মাশাআল্লাহ, আমার খুব কাছের বন্ধুবর শরীফ মাহমুদ সাহেব সর্বপ্রথমে 1000 টাকা দিয়ে উদ্বোধন করেছেন। আলামিন ভাই 2000 টাকা, আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলনের সভাপতি। আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? হাত তুলেন। আল্লাহ কাকারে নেক হায়াত দান করুক, রিজিকে বারাকাত দান করুক, ব্যবসায় বরকত দান করুক। শিল্প কারখানা বিষয় সম্পাদক, শিল্প কারখানা বিষয়ক সম্পাদক, তাহলে শিল্পপতি বানায় দেন। আর কে আছেন? আর কে আছেন? ইসমাইল ভাই 500। আচ্ছা, শেখ রওনা দিলে বলে না? শেখ রওনা দিলে বলে, শেখ রওনা দিলে বলবো 2টা গজল গাইতে। আচ্ছা আচ্ছা, বলেন এই ভাইরা আমার কি গজল শুনবেন বলেন? হ্যাঁ, ইশকের এই মাইকে তো ইশকো বুঝি না। আচ্ছা ঠিক আছে।